আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান হতে চান তাহলে অবশ্যই আপনাকে সিপিইউ রিকল করা শিখতে হবে। কারণ হচ্ছে আইসি রিকল করা ছাড়া আপনি কখনোই ভালো টেকনিশিয়ান হতে পারবেন না। আর এই ভিডিওটি হচ্ছে একেবারেই নতুনদের জন্য, যারা আইসি রিকল জানে না। এই ভিডিওটি দেখলে এরপর থেকে আপনি অবশ্যই আইসি রিকল করতে পারবেন। কারণ হচ্ছে এই ভিডিওতে একেবারে স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে একটা আইসি উঠাবেন এবং সেই আইসিটা রিকল করে লাগাবেন এবং সাকসেস হবেন সেটা দেখানো হয়েছে। আরেকটা কথা, আমি আমার এই চ্যানেল একেবারে শুরু থেকে মোবাইল সার্ভিসিং এর ভিডিও দিয়ে যাচ্ছি। আপনি যদি মনে করেন যে আপনি মোবাইল সার্ভিসিং একবারে শুরু থেকে বেসিক থেকে শিখতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করতে পারেন, কারণ এখানে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেওয়া হচ্ছে। আমার হাতের এই ফোনটি এখন রানিং অবস্থায় আছে। এই ফোনের সিপিইউটা আমরা এখন উঠাবো এবং রিভলভ করে আপনাদেরকে দেখাবো যে আসলে স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করলে আপনি একটি ফোনের সিপিইউ উঠায় রিভলভ করলে সাকসেস হবেন। এখন ফোনটিকে খোলা হচ্ছে, ফোনটি থেকে ফোনের মাদারবোর্ড আলাদা করা হচ্ছে। সিপিইউ রিভলভ করার জন্য প্রথমে মাদারবোর্ডকে স্ট্যান্ডের সাথে ভালোভাবে বসাতে হবে, সেই কাজটি এখন আমি করতেছি। এরপর স্টেপ বাই স্টেপ সিপিইউ রিভলভ করা হবে। প্রথম কাজ হচ্ছে সিপিইউটি উঠানো। এখানে আমি হটগানের হিট রেখেছি 350 এবং হাওয়া 3-এর মধ্যে রেখেছি। আপনি আশেপাশে দেখবেন যে রাংগুলা গলছে কিনা। যদি রাংগুলা গলে তাহলে সিপিইউর রাংগুলা গলবে। এরপর আপনি সিপিইউটা একটু খোঁচা দিয়ে দেখবেন যে আসলে রাংগুলা গলছে কিনা। যখন সম্পূর্ণভাবে রাং গলে যাবে তখন আপনি সিপিইউটা আলতোভাবে এভাবে করে উঠাবেন। এরপর তাতাল দিয়ে একটু আইসি পেস্ট নিয়ে এভাবে আলতোভাবে বলগুলোকে ক্লিন করতে হবে। এখানে অনেক বেশি প্রেসার দেওয়া যাবে না, যেন লাইনগুলো না উঠে যায়। ঠিক সেভাবে করে আলতোভাবে করে সম্পূর্ণ বলগুলোকে ক্লিন করে নিতে হবে। পরের কাজ হচ্ছে বোর্ডটাকে সুন্দরভাবে ওয়াশ করে নেওয়া। এখানে আমি থিনার দিয়ে এবং টিস্যু পেপার দিয়ে খুব সুন্দরভাবে বোর্ডটাকে ওয়াশ করে নিচ্ছি। এখন বোর্ডের লাইনগুলোকে সমান করার জন্য এভাবে সোল্ডার উইক দিয়ে বসে বসে সমান করে নিতে হবে। এখানেও আলতোভাবে ঘষতে হবে যেন কোনো লাইন উঠে না যায়। আমি যদি প্রথমে সোল্ডার উইক দিয়ে বলগুলোকে ঘষতাম, যদি তাতাল ব্যবহার না করতাম, তাহলে এখানে বলগুলো শর্ট হওয়ার সম্ভাবনা থাকতো। তাই প্রথমে রাং ক্লিন করার পরে সবচাইতে ভালো পরে সোল্ডার উইকটা ব্যবহার করা। এরপর আরও একবার খুব সুন্দরভাবে বোর্ডটাকে ওয়াশ করে নিতে হবে। প্রথম স্টেপে আপনি আইসিটাকে সুন্দরভাবে রিমুভ করবেন এবং দ্বিতীয় স্টেপে বোর্ডটাকে সুন্দরভাবে ক্লিন করবেন। এরপর তৃতীয় স্টেপে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে সেম প্রসেসে আপনি সিপিইউটাকে সুন্দরভাবে ক্লিন করবেন। প্রথমত তাতাল দিয়ে ক্লিন করবেন এবং পরের স্টেপে সোল্ডার উইক দিয়ে সমানভাবে ঘষে ঘষে রাংগুলোকে ক্লিন করে নিতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে কোনো বলে যেন ময়লা না থাকে। এরপর থিনার এবং টিস্যু পেপার দিয়ে সেম প্রসেসে সিপিইউটাকে সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। 4 নম্বর স্টেপে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে আমি হালকা অল্প একটু আইসি রিবোলিং পেস্ট নিচ্ছি। এই পেস্টটিকে এভাবে টিস্যুর উপর রেখে ভালোভাবে চিপে নিতে হবে। কারণ হচ্ছে পেস্টের মধ্যে অনেক তেল থাকে এবং তেল থাকা পেস্ট দিয়ে যদি আপনি আইসি রিবল করেন তাহলে সেই বলগুলো অনেক সময় ফুলে ওঠে, সুন্দরভাবে আইসি রিবল হবে না। সেজন্য আমি পেস্টটিকে খুব ভালোভাবে চিপে নিচ্ছি যেন পেস্টটা ড্রাই অবস্থায় থাকে। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এভাবে একটা টিস্যুকে নিয়ে কয়েক পাল্লা করে নিতে হবে মোটা করে। এরপর আইসিটাকে সুন্দরভাবে প্লেটের উপর বসাতে হবে। যদি এমন হয় আইসিটা সুন্দরভাবে বসতেছে না, তাহলে বুঝতে হবে যে আপনি যেই প্লেটের উপর বসাতে চাচ্ছেন সেই ঘরটা সঠিক নয়, ঘরটা চেঞ্জ করে নিতে হবে। পরবর্তীতে আমি এখানে সেই শুকনা পেস্টটা দিয়ে দিচ্ছি এবং এই পেস্টটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যেন কোনো জায়গায় বাদ না পড়ে এবং সুন্দরভাবে সমানভাবে সব জায়গায় আইসির পেস্টটা খুব ভালোভাবে লেগে যায়। এখন আইসিটাকে বল করার জন্য এখানে হিট দিতে হবে। এখানে আমি হট গানের হিট রেখেছি 230। এই পেস্টটা মূলত 180°C গলে যায়, এই জন্য আমি 230 দিছি। যদি অতিরিক্ত মাত্রায় হিট দেন তাহলে কিন্তু অনেক সময় বলগুলো ফুলে ওঠে। এবং এখানে হট গানের হাওয়া রেখেছি একেবারে শূন্য, কারণ হাওয়া বেশি থাকলে বলগুলো ফুলে ওঠে। এআইসিটা রিপোর্ট করা শেষ। এখন আমি যে কাজটা করব সবশেষে ফিনিশিং হিসেবে সেটা হচ্ছে এখানে অল্প একটু নরমাল পেস্ট দিয়ে আরেকবার হিট করব। কারণ হচ্ছে যদি কোনো বল আলগা হয়ে থাকে তাহলে এই পেস্ট দেওয়ার পর যদি আপনি আরেকবার হিট করেন তাহলে সেই বলটা সুন্দরভাবে আইসির সাথে বসে যাবে, কোনো বল আলগা হিসেবে থাকবে না। আইসি রিভলভ করা কমপ্লিট। এখন প্লেট থেকে আইসিটাকে সুন্দরভাবে উঠাতে হবে এবং হচ্ছে এখানে কিছু আলগা বল থাকতে পারে, সেই জন্য আইসিটাকে খুব সুন্দরভাবে ওয়াশ করে নিতে হবে। যদি কোনো এক্সট্রা আলগা বল আইসির মধ্যে থেকে থাকে তাহলে আপনি যখন আইসিটাকে বসাবেন সেই বলটা কিন্তু শর্ট হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তীতে আমি সুন্দরভাবে আইসিটাকে পরিষ্কার করলাম এবং সর্বশেষ আইসিটাকে বোর্ডের মধ্যে বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে আমি নরমাল পেস্ট দিয়ে আইসিটাকে আরেকবার হিট করছি, কারণ হচ্ছে কোনো বল যদি আঁকাবাঁকা থাকে সেই বলগুলো ঠিক হয়ে যাবে এবং বোর্ডের মধ্যে এক্সট্রা কোনো পেস্ট ব্যবহার করতে হবে না। আইসিতে যে পেস্ট দেওয়া হয়েছে সেই পেস্টটাই আইসিটা বসানোর জন্য যথেষ্ট। এখন আমি আইসিটাকে সুন্দরভাবে বোর্ডের মধ্যে বসাচ্ছি। অবশ্যই এখানে আপনাকে ডিজাইন মিলায় আইসিটাকে বসাতে হবে। তাছাড়া আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যখন আপনি আইসিটাকে উঠাবেন তখন একটা নচ পয়েন্ট হিসেবে চিহ্ন দিয়ে রাখতে পারেন যে আসলে ঠিক এভাবে আইসিটা ছিল। সেম টু সেম ভাবে কিন্তু আপনাকে আইসিটা বসাতে হবে। এখন আমি আইসিটাকে হিট করতেছি অল্প একটু পেস্ট দিয়ে। যখন দেখবেন যে আশেপাশের রাংগুলো সেম ভাবে গলে গেছে, ঠিক তখনই আপনি আইসিটাকে একটু টুইজার দিয়ে এভাবে খোঁচা দিয়ে আইসিটাকে লাগাই দিবেন। তাহলে সুন্দরভাবে আইসিটা বোর্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আইসিটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখন আমরা মাদারবোর্ডটাকে খুলে সুন্দরভাবে চেক করবো যে আসলে আমাদের ফোনটা রানিং হয় কিনা।
এখানে আমি কিপ্যাড পেপার লাগিয়ে নিতেছি, এরপর আমাদেরকে ফোনটাকে চেক করতে হবে। তো এখানে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে ফোনটাকে চেক করব, পাওয়ার সাপ্লাই লাইন দিয়ে দিলাম। এখন আমরা ফোনটাকে অন করার চেষ্টা করব যে আসলে আমাদের ফোনটা অন হয় কিনা। দেখুন আমাদের ফোনটি কিন্তু সম্পূর্ণভাবে অন হয়ে গেছে। আরেকটি কথা, অনেকে মনে করেন যে আসলে মাইক্রোস্কোপ ছাড়া আইসি রিবল সম্ভব না। এটা একটি ভুল কথা। অনেক ছোট আইসি থাকে যেগুলো হচ্ছে মাইক্রোস্কোপ ছাড়া রিবল করে সাকসেস হওয়া পসিবল।